হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে হইচইতে দশম অবতার দেখলাম। এটা 2023-এ রিলিজ করেছিল, আমার দেখা ছিল না, তাই আমি দেখা হয়ে গেল। তো ভাবলাম এই ব্যাপারে নিয়ে কথা বলি। এটা 22শে শ্রাবণের 3rd নম্বর পার্ট। প্রথমে ছিল 22শে শ্রাবণ, তারপরে ছিল দ্বিতীয় পুরুষ, আর এটা দশম অবতার। এই পার্টটা বলতে পারেন প্রিকুয়াল, মানে অনেকটাই আগের ঘটনা, এই 22শে শ্রাবণের আগে। এর মধ্যে অ্যাজ ইউজুয়াল প্রসেনজিৎ সেই পুলিশ অফিসারের রোলটা করছে। প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে সাথে আছে অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, আরও অনেকে। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আর অনির্বাণ ভট্টাচার্য দুজনেই পুলিশ, একটা কেস নিয়ে একসঙ্গে কাজ করছে। কেস হচ্ছে একটা সিরিয়াল কিলার শহরে কিলিং করে বেড়াচ্ছে, বেশ কয়েকটা মার্ডার করা হয়ে গেছে, তো তাকে রোকবার জন্যে এই দুজনে একসঙ্গে। Serial killing. Uddar, Pravir and the department want you to assist Pravir on this case. স্যার আমরা না এখনো সলিড লিড জোগাড় করতে পারলাম না। এই সিরিয়াল কিলারের রোল করছে যিশু সেনগুপ্ত। এই পার্টটার মধ্যে প্রথম থেকেই দেখিয়ে দেবে যে কিলারকে, কিন্তু পুরো কাহিনী হচ্ছে তাকে ধরবে কিভাবে। বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে। এবার আপনি ভাবছেন যে এই সিনেমাটার নাম দশম অবতার কেন? কারণ হচ্ছে যে সিরিয়াল কিলার সে মনে করে যে এই কলিযুগে সে সব অসুরদের ধ্বংস করছে, তো যাদের যাদেরকে মারছে তো তারা একেবারেই ভালো লোক, সেটা একদমই নয়। যে কিলিংগুলো করছে সেগুলো হচ্ছে নারায়ণের যে 9টা অবতার আছে, যেমন বরাহ, নরসিংহ, এই সব যে কাহিনীগুলো আমরা জানি, ওই কাহিনীর হিসাবে মার্ডারগুলো করছে। তো সেরকম ঠিক ম্যাচিং করে করেই এমন এমন জিনিস, নয় অস্ত্র নয় সময়, এমনভাবে ইউজ করছে যেগুলো কিনা ওই আমাদের কাহিনীতে শুনে এসেছি ওই অবতাররা সেই রূপে ছিল কিংবা সেই সময় কোনো কাজ করেছিল, সেই সময়গুলোকেই বেছে বেছে এই মার্ডারগুলো করা হচ্ছে। আমি এই সিরিয়াল কিলারকে চিনি। ও নিজেকে ভগবান বিষ্ণুর অবতার মনে করে। টু বি স্পেসিফিক, দশম অবতার। অভিনয় ওয়াইজ প্রত্যেকজনের অভিনয় খুব সুন্দর। অ্যাজ ইউজুয়াল প্রথম পার্টও প্রসেনজিৎ যে একটা অ্যারোগ্যান্ট, একটু রুড যে অফিসার, ঠিক সেই রকমই। আর ওই ফেমাস ডায়লগ, Robir Babu is the best person to solve this case. বাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। অনির্বাণ ভট্টাচার্য উনি এসিপি পোদ্দার, তো ওনার নামটাকে নিয়েও এক জায়গায় একটা ফানি মিমস আছে, এই দেখো। স্যার বল ইন্সপেক্টর ইন্সপেক্টর পোদ্দার, ভয় পেয়ে তোতলাবি না, শুনতে খারাপ লাগে। সরি ইন্সপেক্টর এই সিনেমাতেও আগের পার্টগুলোর মতনই প্রচুর ব্রুটাল কন্টেন্ট আছে। এছাড়া হচ্ছে বেশ কিছু স্ল্যাং ওয়ার্ডস আছে, তো এইগুলো বাচ্চাদের সঙ্গে দেখা উচিত নয়। ডাইরেক্টর চেষ্টা করেছে একটা ভালো সিনেমা বানানোর, কিন্তু খুব অল্প অল্প কিছু জায়গায় যেখানে মনে হয়েছে আমার যেটা মনে হয়েছে যে আরেকটু ভালো হতে পারতো, আরেকটু এঙ্গেজিং হতে পারতো। বাট ঠিক আছে, সবসময় সব সিনেমা একরকম হয় না। একটা ভালো সিনেমা দেখব যেটার মধ্যে একটা সাসপেন্স থাকবে, থ্রিল থাকবে, একটু ভালো গল্প থাকবে, তো এই সিনেমাটা দেখতে পারো। বাট হ্যাঁ, অফকোর্স যেহেতু এর ল্যাঙ্গুয়েজ আর ব্রুটালিটি আছে, তো সবার হয়তো পছন্দ নাও হতে পারে। আমার পয়েন্ট অফ ভিউতে এই সিনেমাটা আমি দেবো 7 আউট অফ 10। বাকি তোমরা যদি দেখে থাকো সিনেমাটা, তোমাদের কেমন লেগেছিল সেটা বলো। সো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। বাই।